দেখো দেখছি মামা কোথায় গেল? তুমি মামা কোন দিকে গেল? মামা ওদিকে গেছে স্কুলে, স্কুল মামা মেয়ে। এই ফুলগুলো ফুটলে আরো বেশি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরভ। আমি তৃষ্ণা নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো চলো দিনটা শুরু করি এত সুন্দর ফুলের সাথে। ছেলে মেয়েদের স্কুলে নামিয়ে দিয়েছি, কারণ আমি আর টমি এখানে দিব, কারণ নামিয়ে দিল আমাদের ও কিছু পুজোর জন্য ফুল আনতে যাবে। বললাম চলো আজকে দেখা যাক। আই 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 আর এই গাছটা এত জলদি বড় হয়ে গেল, শুধু বড় না কত ফুলও হয় দেখো। আমাদের শ্রাবণ মাসে খুব ইজি হবে নীলকণ্ঠ নেওয়ার জন্য এখান থেকে। চলো এবার এগোই। বিশাল বড় বড় পেয়ারা হয়েছে, তো আমাদের বাচ্চাগুলো যা দুষ্টু, একটাও পেয়ারা রাখতে দেবে না, সব পেরে পেরে খেয়ে নেয়। চলো করেছে একজন এখনো ঘুরছে। মিনামা খাও, মিনামাকে গুড গার্ল বলবো। খাও মিনামা খাও, খাও খাও খাও, তুমি খাও, তুমি গুড বয়, তুমি গুড বয়। মিনামা গুড গার্ল, খেয়ে নাও। আর আমি এখন শুরু করবো রান্নাঘরে রান্না। বকরে ব্রেকফাস্ট রেডি, একটাই ব্রেকফাস্ট যেটা পুরো ফিনিশ করে যায়। না তোমার এতগুলো ওষুধ এখানে না, আমি চলো তো নিউ শুজ। জামানায় এমন একটা অবস্থা, মানুষের মানি পার্স কোথায় থাকে তা আমরা নিজেই টের পাই না। এই যে এরা ঘুরে বেড়াচ্ছে এখন বাইরে। আজকে টমি অনেক ঘুরেছে, তো আজকে একটু শান্তি টমের জন্য। ইভেন টম সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়েছে। চলো এবার ঘরে ঢুকি। দুজনে আমার মুখের দিকে তাকিয়ে রান্নাঘরে শেষমেশ করলাম একদম পাতলা করে, কিচ্ছু না দিয়ে, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি, মুগের ডাল, তাও আবার লাউ দিয়ে, এখানে ভাত। আজকে সিম্পল একদম এই ডিশ। আর কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম আমি ইয়েস গুড়ের পায়েস। এটা আমি সন্ধ্যার সময় সবাইকে দেব। এটা আমার ব্রেকফাস্ট। ডালিয়া রেডি করেছে, আমি মধ্যে দুধ দিলে হয়ে যাবে। আর মোটামুটি রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আমি এইটুকুনি পরিষ্কার করে উঠতে পেরেছি। এবার এদেরও খাওয়া শেষ, পাম্মাকেও আমি খাওয়া দিয়ে দিয়েছি, পাম্মার খাওয়া হয়ে গেছে, বারান্দাও পরিষ্কার করা হয়ে গেছে, সব কাজ ডান। এবার বেরোনোর পালা অফিসে। বাড়িতে আসার পর লিফটটা দেখে ভাবছি এটা আমি কোথায় এসছি, তারপর দেখি এই দেখো আমাদের লিফটটা করে দিয়েছে কালার। পুরো ফ্ল্যাটটা না নতুন নতুন লাগছে, যেন মনে হচ্ছে পুজো পুজো এসছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, তার জন্য বাড়িঘর তো রং করা হচ্ছে। চলো বেরোই এবার। গন্ধটা আমার খুব ভালো লাগে। প্রথম পায়েস। এই মিষ্টি খাওয়ার পোকা প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে। গরম নাকি এটা? ঠান্ডা ঠান্ডা কে খায়? বাবা মিষ্টি পায়েস এগুলো সব ঠান্ডা ঠান্ডাই মানুষ খায়। গুলাবজামুন কেউ ঠান্ডা ঠান্ডা খায় না, পায়েস ঠান্ডা খায়। গরম গরম এটা অনেক ভালো লাগে, ভেরি টেস্টি। ইটস লাইক 0.1 out of 10। এখানে মিনামা খাচ্ছে জল। ও হ্যাঁ দাঁড়াও, বলতে পারবে এটার দাম কত? এটার দাম 400 টাকা। ইয়েস, আমি জোকিং করছি না। এটা হচ্ছে মিস্টার বিস্ট। এটাকে মিস্টার বিস্ট আর ম্যাক নাম ছিল নাকি? পড়বে, পড়ে মুখটা বন্ধ করা, তারপর হ্যাঁ মিস্টার বিস্ট আর ম্যাক এইটাকে এনেছি ইন্ডিয়াতে। এটা আউট অফ ইন্ডিয়াতে দাম $10 আর আমাদের এখানে দাম 400 টাকা। আমাজনে পাওয়া যাচ্ছে। $10 না, এটা হচ্ছে $4। আমি জানিস বাবা, আমি বলছিলাম যে 6-7টা বোতল আসবে হয়তো। বাবা বুবুল যখন বললো যে মাম্মা মুঝে ইয়ে চাইয়ে, লে মা, তারপর দেখি এসেছে 1 বোতল, একদম চুনা চুনা জল। আর তারপরে আরেকটা কথা কি, আমাদের সোসাইটি থেকে 2-3টে বাচ্চা এসছে খেতেই জল, মিস্টার বিস্টের জল এসছে বলে। আমার তো শুনে পুরো মাথায় হাত। 400 টাকার জল, আর এদের মধ্যে মিস্টার বিস্টের এত পরিমাণে ফেমাস, এরা জল খাচ্ছে 400 টাকা দিয়ে। বাবু অবস্থা। ঠিক আছে চলো এবার সবাইকে দিই অল্প অল্প করে পায়েস, বছরের প্রথম পায়েস।
শীতের প্রথম পায়েস, তাই এর আমার ঠিক রান্নাঘরের সামনে বসে আছে। আর এখানে আমি ক্যাপসিকাম কাটছি, এখানে কেটে রেখেছি গাজর, খাবার বানাচ্ছি, গাজর, আর এখানে আমার মেয়ে বানাচ্ছে এদের খাবার। আর এখানে আমি চাউমিন সিদ্ধ করব, কালকে ওদের স্কুলে টিফিন দেবো হচ্ছে চাউমিন। তার আমার জন্য ব্রেকফাস্ট চাউমিন। ইয়েস, তোমার পাপার মামামের সবার ব্রেকফাস্ট কালকে চাউমিন। চলো করি এগুলো। কালকে রাত্রে এরপরে আর কিচ্ছু শুট করতে পারিনি, নেক্সট দিন সকাল হয়ে গেছে, বুবুল যাবে স্কুলে, তাই আমি বানাচ্ছি চাউমিন। তো চলো চাউমিন বানাই, তারপরে ফটাফট বেরোবো, সব কাজ সেরে আবার যাবো অফিসে। লিসা না থাকার জন্য সবকিছু যেহেতু একা হাতে সামলাতে হচ্ছে, তাই সবকিছু একটু উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ছেলেদের বাচ্চাদের হেলথ, হাজব্যান্ডের হেলথ, টমিনা অ্যালেক্সের হেলথ আর পাম্মার হেলথ, তার সাথে কোনো রকমের নেগোসিয়েশন কিন্তু চলছে না। চলো ফটাফট কাজ শেষ করি। আর বাইরে কি পরিমাণ কুয়াশা দেখেছো। চলে এসছি রান্নাঘরে, চলে এসছি বাড়িতে এবং রান্নাঘরে। আজকে দুদিন মাঝখানে ঠান্ডাটা একটু কম ছিল, ভাবলাম সত্যিকে ঠান্ডা কম পড়ে গেছে, কিন্তু প্রকৃতি প্রমাণ করে দিল যে না, কোনো ঠান্ডা কম সম হয়নি, ঠান্ডা যা আছাড় আছে। মাঝখানে একটুখানি তোমাদের দুধ-চা দিয়েছিলাম, আজকে আবার বৃষ্টি পড়েছে যথারীতি, খুব চূড়ান্ত পরিমাণে হাওয়াও দিচ্ছে, ঠান্ডাটা আবার আসছে। আর আমি এখানে ডাল গরম করছি, সবজি গরম করলাম, আর আজকে আমি একটা বানাবো একটা নতুন জিনিস, খাবারই ছেলে মেয়েদের পাম্মাকে সবাইকেই দেবো। তো চলো শুরু করা যাক। ভীষণ হেলদি আর খুব জলদি হয়ে যাওয়ার রেসিপি শেয়ার করবো আজকে। এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়েছি, তো চলো ফটাফট পনির রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই কেমন করে বানিয়েছি আমি। এত ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি, তোমরা যদি চাও আরো টুকরো করে কেটে নিতে পারো। আর সঙ্গে আমি নিয়েছি ওখানে ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল আর গাজরটা অপশনাল, যদি চাও দিতে পারো, নাও দিতে পারো। আর এর সাথে লাগবে অনেকখানি করে চিজ, এই চিজটা খুব দরকারি জিনিস। তো চলো ঘরে থাকা রুটি কি করে টেস্টি আর ইজি বানানো যায় সেটাই আজকে দেখাবো। এই পনিরের মধ্যে আমি অল্প অল্প করে গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো সমস্ত কিছু করে নেব মিক্স, পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, নুনটা দেবো স্বাদ মতো। তারপরে আমি এর মধ্যে দেব অরিগ্যানো, এরপরে দেব এর মধ্যে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা তোমাদের আন্দাজ মতো দিতে পারো, আমি অল্প একটা ব্ল্যাক পেপার দিচ্ছি কারণ আমাদের বাড়িতে অতটা ঝাল কেউ খায় না, তার জন্য। এবার আমি করে নেবো এটাকে পুরোটাকে ভালো করে মিক্স। এটা একটা সুন্দর টেস্টি দেখে টিফিন রেসিপিও হয়ে যায়, টিফিনেও দিলে বাচ্চারা খুব মনোযোগ সহকারে খায়। ভালো করে করে নেবো এটাকে এবার মিক্স। এর মধ্যে আমি এবার দিয়ে নেব মজরেলা চিজ, চিজটাকে দিয়ে এবার করে নেবো আবার ভালো করে মিক্স করে এটা মোটামুটি রেখে দেবো 5 থেকে 10 মিনিট পুরো দমে, ব্যাপারটাকে নুনটাকে ভালো করে মেল্ট হওয়ার জন্য। এটাকে দিয়ে দেবো ঢাকনা দিয়ে রেখে দেবো সাইডে 5 থেকে 10 মিনিট। রুটিটা বানানো হয়ে গেছে, এবার রুটির একটা সাইডে হাফ জায়গায় দেবো আমি অল্প একটুখানি করে টমেটো সস, তারপরে করে নেবো ভালো করে সসটাকে স্প্রেড। সসটাকে যদি চাও তোমরা পুরোটাতে করতে পারো, এখানে একটুখানি সস বেশি পড়ে গেছে তাই পুরোটাতেই করিয়ে নিলাম। পুরোটাকে স্প্রেড করার পরে এবার আমি দেব এর মধ্যে পনিরের মিক্সচারটা। তার উপর দিয়ে দেব অল্প করে গাজর, এর উপর দিয়ে দেব এবার চিজ। চিজটাকে দেওয়ার পরে বাস এটাকে এরকম করে করব বন্ধ, পুরো পেট ভর্তি করে ফিলিংস দিয়েছি। আর এটাকে ভাজবো আমরা এখন
অন্নপূর্ণা ঘিতে, কারবার যদি দেশি ঘি থাকে সেই ঘিতেও রোস্ট করতে পারো। পনির প্যানে দিয়ে দিয়েছি অনেকটা করে ঘি। এবার দিয়ে দেব এটাকে এরকম করে একটা দিক ভালো করে প্রপারলি হওয়ার জন্য। এটাকে এবার আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে গ্যাসটা সিম থেকে ফুল এরকম ভাবে থাকবে। ভালো করে একটা দিক হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে আরেকটা সাইডে এটাকে ফ্লিপ করে দেব। সো আওয়ার দেশি র‍্যাপ ইজ রেডি। রুটিওয়ালা র‍্যাপ ভীষণ টেস্টি আর হেলদি হয় খেতে, ট্রাই করে জানিও। দ্য ফুড Like a 0 out of 10. বহুত ভালো হইছে আর 11 out of 10. কেমন আছে? 0 out of 10. খুব ভালো হয়েছে, আমি নিজে খেয়ে নিয়েছি আজকে। ভীষণ 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 টেস্টি হয়েছে। Must try. বিতু বিতু পড়বে, বিতু পড়বে, বিতু পড়বে। পুরো চিজ চিজ আর পনির ভীষণ টেস্টি, ভীষণ 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 টেস্টি। তখন চুল আশ্রে দিই, তখন ও আমাকে বলে আমি নেই কোনো অ্যাঙ্গেলে ওর আগের জন্মে বন্ধু ছিলাম না। লিটারেলি এখন রাত্রির কটা বাজে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো দেখা হবে না। 1:20। এখন আমাকে নিয়ে এসছে বেশি না 60-70টা মাল্টিপল কোশ্চেন আনসার ওকে মুখস্থ করাতে। আমি মানুষ না, আমি গরু না, আমি গাধা। মুখস্থ করতে আসেনি। মানে আমি বলবো মাল্টিপল কোশ্চেন একখানা 6খানা কি 7খানা লাইন পড়বো, তারপরে 4খানা লাইন পড়বো আর 1খানা লাইন উত্তর দেবে। এটা করতে রাত্রির 1:20 এসছে। এরপরে আমাকে আমার বর বলে বাড়িতে ফুল টাইম আর না থাকলেই প্রবলেম। এত সুন্দর সুন্দর রত্ন যে পেদা করেছে, সেই রত্নগুলোকে দিয়ে আমি যে কি করবো ভগবান জানে। ভাবো অবস্থা। এই যে আমার ছেলে আমার সাথে আছে। অ্যালেক্সো চলো শুরু করি। 1:20 খাওয়া দাওয়া সবকিছু শেষ। লিটারেলি আমরা এখন বসে আছি, কারণ ভিতরে বাবাই পড়াশোনা করছে, এখানে আমরা 3জন বাবাকে পাহারা দেওয়ার জন্য বসে আছি। লিটারেলি মেয়েদের মুড যতখানি না জলদি চেঞ্জ হয়, ততখানি এখন গুয়াহাটির ওয়েদার চেঞ্জ হচ্ছে। আজকে সকালবেলাও 2বার ভূমিকম্প এসছে। তোমরা সবাই জানো নেপালে যে ভূমিকম্পটা এসছে আজকে সকালবেলা 6:20 নাগাদ, যার রিক্টার স্কেলে মাপ ছিল 7.1। সেটা অনেকটা প্রভাব গুয়াহাটিতেও পড়েছে। লিটারেলি ঘুম ভেঙেছে এরকম করে কেঁপে উঠে। তো তার জন্যই সকালবেলা মানে চাউমিনটা বানানোর সময় ভাবছি যে হাত ফাত কাঁপছে না তো, ঠিক আছি তো, সেটা হচ্ছে কথা। আর এখন কিছুক্ষণ আগে আমি মানে রান্নাঘরে রান্না করতে করতে চাঁদ দেখছিলাম। এখন উড়িয়ে ঝড় মানে উড়িয়ে ঝড়। বারান্দায় আমার কিছু তারে জামা কাপড় মেলা ছিল, আমি ফটাফট গিয়ে জামা কাপড় গুলোকে নামালাম। উড়িয়ে ঝড় আর সেরকম বৃষ্টি। এই ধরনের মানে এক্সট্রিম কিছু হলে না ভূমিকম্প হওয়ার চান্সেস আরো বেশি বেড়ে যায়। কি বলবো বাকি রাত্রিবেলা বেশি ভূমিকম্প বলবো না, তাহলে ঘুম আসবে রাত্রিবেলা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। ভালো থেকো, ভালো রেখো, আর সবাই যেন সব জায়গায় সুস্থ থাকে। এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। নতুন আবার একটা ভাইরাস দেখা দিয়েছে, তো টেনশন হচ্ছে, কিন্তু টেনশন করলে তো হবে না। আমাদের ভালো করে কাজ করতেই লাগবে, সবকিছু চালাতেই লাগবে। সবসময় বাড়ির মেইন স্পাইনাল কর্ড হচ্ছে বাড়ির মেয়েরা যদি ভয় পেয়ে যায়, মানে মারা যদি ভয় পেয়ে যায়, তাহলে সমস্ত দিক থেকে আমার মনে হয় যেন সবকিছু হিলে যায়। তো আমাদেরকে শক্ত থাকতেই হবে, আমাদেরকে স্ট্রং থাকতেই লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে যারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। বাই বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।